হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি জেনিফা, আপনারা দেখছেন জেনিফার লাইফস্টাইল ভ্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকালে উঠেই চা করে নিয়েছি, তারপর দেখছি ডিবেগুলো ফাঁকা, চা খাবারগুলো ঢালাই হয়নি, তাই একে একে সবগুলো ঢেলে নিলাম। তো সকাল সকাল অনেক বড় একটা কাজ হয়ে গেল। সংসার মানেই আমরা কিন্তু বুঝি শুধু রান্না করার টাকাই, কিন্তু রান্নাটা তো সাময়িক। রান্না ছাড়াও রান্নার পাশে অনেক কাজ থাকে। যেমন এখন এই সকালের এই কাজটা, এটা আমি না করলে সকালে সবাই চা খেতে বসে তাদের মুখ বেজার হয়ে থাকতো। তার আগের দিনে চলে এসেছিলো আমার তিনটে পার্সেল চলে এসছে। একটা পার্সেল এখনও বাকি আছে, তো পার্সেলগুলো আমি একে একে খুলে নেব। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বক্সগুলো খোলার আগে কিন্তু আমি আন্দাজ করতে পারছিলাম না কোন বক্সের ভিতরে কি আছে, তবে ফার্স্ট বক্সটা খোলার পরে আন্দাজ করতে পারলাম যে কার ভিতরে কি আছে। যেমন দেখুন, এইটার মধ্যে এই ছোটো ছোটো ফুলের গাছগুলো আছে। তারপরে আমি আন্দাজ করে ফেলেছি পরের বক্সটায় কি আছে। এই ফুলগুলো কিন্তু আমি 6 পিস অর্ডার দিয়েছিলাম, এসছে 4 পিস। সে যাই হোক, আমারই হয়তো ভুল হয়েছে দেখতে। আমি এটাকে আর রিটার্ন দেবো না। আমার খুব ভালো লেগেছে, গাছটা খুব সুন্দর লাগছিল। এই গ্রিন কালার পাতার গাছগুলো দেখতে পুরো অরিজিনাল গাছের মতন লাগছিল আমার। তারপরে নিয়ে নিয়েছি সেকেন্ড বক্সটা। সেকেন্ড বক্সের ভিতরে যেটা আছে সেটা তো আমি জানি, এবার আপনারাও জেনে নিন কি আছে এর ভিতরে। এই যে আমার কাটা হয়ে গিয়েছে, এবার খুলে নেব। এটা হচ্ছে স্পুন র্যাক, খুব সুন্দর স্টিলের, খুব সুন্দর, বেশি দামও না, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তারপরে এটার মধ্যে আছে স্পুন। এটা খোলার পরে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, দেখুন আপনারাও হয়তো পাবেন। এই যে একটা চামচ, এটা দেখেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু না, এর মধ্যে 4টে চামচই আছে। চামচগুলো নেব করে নিয়েই ফেললাম। তারপর চলে এসেছি মশলা ঢালবো বলে। কিছু মশলা আমার ফুরিয়ে এসেছিলো, তো সেগুলো নিয়ে এসছে, সেগুলোই এবারে ঢেলে নেব। তো আমার এই ছোট ছোট হাঁড়িগুলোই আমি কিছু গোটা মশলা রাখি, যেমন সাদা সর্ষে, কালো সর্ষে, ডালের বড়ি, মুগ ডাল, পোস্ত, এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে রাখি। একটু পরে আমরা বার হব। এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, ফার্স্ট ওকেই আগে রেডি করে দিয়েছি, তারপরে আমিও রেডি হয়ে নেব, তারপর ওর বাবাও রেডি হয়ে নেবে। আজকে আমরা যাব খানপুর, আমার মামা শ্বশুর বাড়ি। ওখানে নেমন্তন্ন আছে। তো অনেকটা দূরের পথ, ওখানে কিন্তু আমার খুব ভালো লাগে ওখানকার রাস্তাঘাটগুলো। এই যে মেয়ের খিদে পেয়েছিল, ওকে 2টো মিষ্টিও কিনে দিয়েছি। এবার আমরা চলে এসেছি, প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এই যে পুকুরে পদ্ম ফুল, আর এখানকার এই রাস্তাটা আমার তো খুব ভালো লাগে। যেটা গ্রামে ঘুরতে পছন্দ করেন, আশা করি সবারই ভালো লাগবে এই ধরনের রাস্তাগুলো। যেমন 2 ধারে গাছ, মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে, একদম ফাঁকা ফাঁকা রাস্তা। অন্যান্য সময় অনেক হাওয়া চলে, আজকে কিন্তু তেমন হাওয়া দেয়নি, এমনিই ছিল। হালকা শীত শীত করছিল, তার সাথে এই মিষ্টি রোদ্দুরটা, সব মিলিয়ে আমার তো দারুণ লাগছিল। তো এই রাস্তাটা যেতে অনেকটাই সময় লাগে। দিনের বেলায় তো খুব ভালো লাগে, কিন্তু রাতের বেলায় গা ছমছম করে। এই যে এবার আমরা চলে এসেছি মামা শ্বশুরদের বাড়ি। তো মামা শ্বশুরকে আর মামি শাশুড়িকে আমরা ঘরে ঢুকতে দিচ্ছি না, গেট ধরেছি যে আমাদের টাকা চাই, তারপরেই ঢুকতে দেব। কারণ ওনারা নতুন ঘর করেছে, সেই উপলক্ষেই সবাইকে নেমন্তন্ন করেছে। তো মামা শ্বশুর দেখুন মামি শাশুড়ির জন্য একটা আংটিও করে নিয়ে এসছে, আংটি পরিয়ে দিচ্ছে, তারপরে কেক কাটবে, দুজনকে খাইয়েও দেবে। আমরা তো সব মিলিয়ে খুব এনজয় করেছি। এই যে কেকের উপরে দুজনের নামের অক্ষরও লিখে নিয়েছে, খুব সুন্দর লাগছিল কেকটা। তো কেকটা চকলেট ফ্লেভারের ছিল, আমরা সবাইও খেয়েছি, খুব মজা করেছি। আজকের দিনটার জন্য আমার মামা শ্বশুর মামি শাশুড়ির জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। নতুন বাড়িতে বাকি জীবনটাও সুখে শান্তিতে কাটানোর তৌফিক দান করুক, আর সাথে সুস্থতাও দান করুক। তো আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখান থেকে দেখছেন, দূরে কাছে, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি।
আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ এতটাই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আপনাদের সাথে সাথে আমার মামা শ্বশুরদেরও আমি বিদায় দিয়ে একটু পরেই বার হয়ে যাব, কারণ এদিকে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে, তাই একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ব। তো আমাদের সাথে সাথে আর একজন আমাদের সাথে কিন্তু যাচ্ছিল। সেই ছোটোবেলার স্মৃতি আমার মনে পড়ে গিয়েছে। ছোটোবেলায় ভাবতাম আমার সাথে সাথে হয়তো চাঁদটাও আমার সাথে যায়, আমি যেখানেই যাই সেখানেই চাঁদটা আমার সাথে সাথে যায়। তো এখন বাজে মাত্র 5টা, তার মধ্যে চাঁদ মামার এত সুন্দর একটা রূপ দেখবো আমি ভাবতেই পারিনি।